দারিদ্রতা দূর করার জন্য, অভাব দূর করার জন্য, একটু সুখে শান্তিতে থাকার জন্য, পকেটে কয়েকটা টাকা রাখার জন্য, সম্পদশালী হওয়ার জন্য আমরা জীবনে কত পরিশ্রমেই না করি, কত কষ্টেই না করি, আমরা কত কিছুই না করি। আমরা সম্পদশালী হওয়ার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, ঋণগুলো পরিশোধ করার জন্য আমরা কি করি? কত পীরের মাজারে যাই, কত তাবিজ কবজ করি, কত রকম তাদবীর করি, কত পীর বাবার, কত খাজা বাবার পা ধোয়া পানি খাই, এ করি সে করি, কিন্তু এত পরিশ্রম করি, কিন্তু কোনো কাজ হয় না। আমার দারিদ্রতা দূর হয় না, আমার অভাব দূর হয় না, আমার দারিদ্রতার দুয়ার বন্ধ হয়ে যায় না, আমার ঋণগুলো পরিশোধ হয় না। এরকম আমাদের সমাজে এরকম মানুষ কিন্তু অসংখ্য, অগণিত রয়েছে। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সহজ এবং সব থেকে ছোট একটা আমল শিখাই দেব, যে আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে শিখাই দিয়েছিলেন। ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাথার উপরে অনেক ঋণের বোঝা। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ঋণী, আমি অনেক দারিদ্রতার মধ্যে জীবন যাপন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক অভাব অনটন, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে রব্বুল আলামিন আমার সমস্ত অভাবগুলোকে দূর করে দিবেন, আমার ঋণের বোঝাগুলোকে হালকা করে দিবেন এবং আল্লাহ তাআলা আমার সম্পদশালী বানিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শোনার পরে ওই সাহাবীকে দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা শিখাই দিয়েছিলেন, যেটা হলো সব থেকে ছোট এবং সহজ আমল, যেটা আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বলা চলে 90% মানুষ তারা চাইলেই এই আমলটা তারা সবসময় করতে পারে, কিন্তু না জানার কারণে, অবহেলা করে, অলসতা করে আমরা এই আমলটা আমরা করি না এবং আমরা অবজ্ঞা করি। এই আমল করে কি হবে? আমি যদি পরিশ্রম যদি না করি, ভাই দোয়া লাগবে, দাওয়াও লাগবে। আপনার রোগ হয়েছে, আপনি যদি শুধু ওষুধের ওপর নির্ভর করে থাকেন ভাই, তাহলে কখনো কিন্তু আপনার রোগ সারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার উপর রহমত নাজিল করবেন না কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী শেখানো আমলটা যদি আমরা করি, তাহলে আমাদের সমস্ত ঋণগুলো পরিশোধ করে দিয়ে, আমাদের অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে, আমাদের দারিদ্রতাগুলোকে দূর করে দিয়ে অল্প দিনের মধ্যে আমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন কে? এই আমলের কিন্তু অনেক ফলাফল। অনেক মানুষ এই আমল করে, তারা কিন্তু তাদের দারিদ্রতা থেকে বের হয়ে এসেছে। ওই সাহাবী এই আমলটা করার কারণে অল্প দিনের মধ্যে তার ঋণের বোঝাগুলো হালকা হয়ে যায়, তার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা হয়ে যায়, ওই সাহাবী সম্পদশালী হয়ে যায়, কারণ তার আমলটা শিখাই দিয়েছে স্বয়ং আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী আমলটা করার কারণে বেশ কিছুদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা নাই। একদিন হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। ওই সাহাবী তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তা করতেছিলাম আপনার সাথে আমি দেখা করব, কিন্তু এত চাপ, এত পরিমাণ কাজের চাপ, যে যার কারণে আমি আপনার সাথে দেখা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার আমলটা শিখাই দিয়েছিলেন, ওই আমলটা করার কারণে অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার সমস্ত অভাবগুলোকে দূর করে দেয়, আল্লাহ তাআলা আমার সমস্ত দারিদ্রতাগুলোকে দূর করে দেয়, আমার সমস্ত ঋণের বোঝাগুলোকে হালকা করে দেয় এবং অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার সম্পদশালী বানিয়ে দেয়। এত আমি সম্পদশালী হয়েছি যে যার কারণে এই সম্পদের পিছনে আজকে আমি ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আপনার সাথে আমি দেখা করার মতো সময়টাও কিন্তু পাই নাই। আল্লাহু আকবার। এমন একটা গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। আগেই বলেছি আমলটা হলো অত্যন্ত সহজ এবং সরল একটা আমল। এই আমলটা অনেক মানুষ করে, তারা ফলাফল পেয়েছে, আমিও করি ইনশাআল্লাহ। এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা ফলাফল দেওয়া শুরু করে দিয়েছেন। এই জন্য আমার ভাইগণ, বন্ধুগণ, আমার ছোট্ট একটা আমল, চলুন আমরা কথা না বাড়িয়ে একবার আমরা শুনে আসি আমলটা কি এমন সহজ আমল যে আমলটা করার কারণে ওই সাহাবী অল্প দিনের মধ্যে তার ঋণের বোঝাগুলো হালকা হয়ে যায়, তার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে যায়, আল্লাহ তাআলা তার স্বাবলম্বী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন এই বাড়িতে প্রবেশ করবা, যখনই তুমি ঘরে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার আগে, প্রবেশ করার সময়
তুমি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা। কি দিয়ে? কারণ সালামের মধ্যে শান্তি, সালামের মধ্যে রহমত, সালামের মধ্যে বরকত বান্দাদের জন্য রেখে দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর বললেন, তুমি যখন এই বাড়িতে প্রবেশ করবা, সালাম দিয়ে প্রবেশ করবা। বাড়িতে যখন ঢুকবা তখনই বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে ঢোকার আগে, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবা। আর বাড়িতে প্রবেশ করার পরে তুমি একবার পড়বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবা এবং বাড়িতে ঢোকার পরে তুমি একবার সূরাতুল ইখলাস পাঠ করবা, কুল হুয়াল্লাহু শরীফ তুমি পাঠ করবা। এই আমলটা তুমি নিয়মিত করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে ওসিলা করে, সূরাতুল ইখলাসকে ওসিলা করে রব্বুল আলামিন তোমার সমস্ত দারিদ্রতা, তোমার সমস্ত অভাব অনটন, তোমার সমস্ত ঋণের বোঝা, তোমার সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা তোমারে ধনওয়ালা বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবী আমলটা করার কারণে অল্প দিনের মধ্যে স্বাবলম্বী হয়ে যায়। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার এই সম্পদশালী হওয়ার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, অভাব অনটন দূর করার জন্য আমরা কত পরিশ্রমেই না করি, আমরা কত কষ্টেই না করি, আমরা কত রকম শ্রম দেই আমার ভাইগণ, বন্ধুগণ আমার। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো আমলটা অনেক মানুষ বলেন যে হুজুর এত আমল করলাম, এত আমলের কথা শুনলাম, কিন্তু কোনো তো কাজ হয় না। ভাই, আমরা করি ঠিক, কিন্তু আমাদের ভরসা নাই। আমরা আজকে ওষুধের ওপর ভরসা, ডাক্তারের উপর ভরসা, এর উপরে ভরসা, ওর উপরে ভরসা, আল্লাহ তাআলার উপরে আমাদের তাওয়াক্কুল নাই। আল্লাহ তাআলার উপরে যদি আমরা ভরসা করতাম 100%, পরিশ্রম করতে হবে আর ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আপনি শুধু সারাদিন এত আমলেই করলেন কিন্তু কোনো পরিশ্রম করলেন না, এতে কিন্তু হবে না। আপনি পরিশ্রম করেন, পরিশ্রম করা শুরু করে দেন। আপনি যতটুকু পরিশ্রম করবেন এর থেকে অনেক গুণ বেশি আপনার রিজিকের পথ বের করে দিয়ে আপনার স্বাবলম্বী বানিয়ে দেবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে, আমি সহ সবাইকে এই আমলটা মরণ পর্যন্ত নিয়মিত করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।